আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিচ্ছি। কড়া আমার গরম হয়ে গেছে, আমি তেল দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেলে পরে আমি মাছটা ভাজবো। দেখুন বন্ধুরা, আমার মাছের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম সামান্য, হাফ চামচ আমি হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার মাখিয়ে আমি ভাজতে থাকবো। মাছটা আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। দেখুন মাছটা আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এরপর আমি তেল গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। মাছটা আমি একবার উল্টিয়ে দিলাম, এবার ভাজা হয়ে গেলে নামিয়ে দেবো আমি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি একে একে, নিয়ে আবার দ্বিতীয় মাছটা আমি দিয়ে দেব। আমি দ্বিতীয় মাছটা দিয়ে দিয়েছি। দ্বিতীয় মাছটা ভাজা হয়ে গেলে মশলা ভাজবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিটা। আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। এরপর আমি দেব একটু লবণ, হাফ চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম, সবগুলো ভালো করে আমি ভেজে নেব। একটু আদা রসুন দিয়ে দিলাম বাটা, এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই সব দিয়ে আমি ভাজবো। মশলাটা হয়ে গেলে পরে তারপরে আমি দইটা দেব। হাফ বাটি দই দিয়ে দিলাম। মশলাটা ভালো করে এরপর জল দিয়ে দেবো। মশলা ভাজা হয়ে গেছে, এরপর আমি জল দিয়ে দিচ্ছি। এবার ফুটে গেলে মাছটা আমি দিয়ে দেবো। এবার একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিলাম। আর একটু হলেই আমার দই মাছটা কমপ্লিট হয়ে যাবে। আমার মাছটা কমপ্লিট হয়ে যাচ্ছে, এরপর আমি ঢেলে আপনাদের দেখাবো। আমার দই মাছটা দেখুন কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর কালার এসছে, কত সুন্দর দেখতেও হয়েছে। হ্যাঁ, মাছটার টেস্টও হয়েছে দেখুন। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো কিছু ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।